আমি শিখেছি নিজের জন্য বাঁচতে হয়। আমি অনেক ভিড়ে হেঁটেছি, আমি মানুষ চিনেছি, আমি মানুষের কাছে কাছে ঘুরেছি। আমি দেখি মানুষ অনেক কিছু বলে, অনেকে সরাসরি, অনেকে ফিসফিস করে। আমি আমার জীবনটাকে যত গভীরভাবে ভাবি, আমার মনে হয় যে মহান সৃষ্টিকর্তা আমাকে প্রতিনিয়ত শেখাচ্ছে। এই যে মানুষের দ্বিমুখী আচরণ, এই যে কষ্ট পেলে খুব ভেঙে পড়া, মানুষের মুখে কটু কথা শুনলে খুব ভেঙে পড়া, এগুলোকে খুব বড় কিছু ভাবতাম। আমি ভাবতাম যে কেন মানুষ আমার সাথেই কেন এরকম করে, আমি কী বা ক্ষতি করেছি মানুষের। পরে দেখলাম যে না, মানুষ আসলে মানুষকে কষ্ট দিয়ে আনন্দ পায়। মানুষ মানুষকে কষ্টে দেখলে তারা হাসতে চায়। তখন ভাবলাম যে না, আমার সুখ আমি কারোর সাথে ভাগাভাগি করব না, তেমন বাবা আমার দুঃখর ভাগও কেউ নিবে না। তবে কেন মানুষের কটু কথায় আমার মন খারাপ হবে, কেন মানুষের কথায় আমার মন ভালো হবে? তখন আমি ভাবলাম যে আমাকে যা দেওয়ার মহান আল্লাহই তো দিবে, আমার ভালো রাখার দায়িত্ব তো মহান আল্লাহ তাআলার। মানুষের দু চারটা মুখের কথায় নিজের ভালো থাকার ব্যাপারটাকে নিজে নিজেই হারিয়ে ফেলা ব্যাপারটা, এটা হতে পারে না। আমার জীবন, আমার সব কিছু, আমার ভালো লাগা মন্দ লাগা সব কিছু ব্যক্তিগতভাবে একান্তই আমার। মানুষের কথায় এখন আর কান দেই না। মানুষ আড়াল থেকে আপনার দুঃখ দেখে হাসতে ভালোবাসে। এজন্যে আপনি দুঃখে আছেন কিংবা সুখে আছেন, মানুষকে জানানোর তেমন একটা দরকার নেই। ভালো থাকেন, সুস্থ থাকেন।